সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 13, পৃষ্ঠা নম্বর হচ্ছে 151, প্রশ্ন নম্বর 3। এই প্রশ্নটি, এই 3 নম্বর প্রশ্নের অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব এটা দেওয়া আছে। দেখো 4টি গ্রাম, এখানে ক, খ, গ, ঘ এই 4টি গ্রাম। এখানে প্রশ্ন নম্বর 1-এ সারণী 1, 2, 3 এবং 4 খালিঘর পূরণ করা। এই সারণীতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই 4টি খালিঘর দেওয়া আছে, অর্থাৎ এখানে ডট ডট করে দেওয়া। এই খালিঘরটি পূর্ণ করব। এরপর কোন গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা আমরা হিসাব করব। আয়তন কোন গ্রামে বড় সেটাও আমরা হিসাব করব। জনসংখ্যা ঘনত্ব বেশি সেটা আমরা হিসাব করব। তাহলে দেখো নম্বর 1 প্রথমে উত্তর দিচ্ছি। দেখো নম্বর 1-এর এখানে এই 1 নম্বর, একে হচ্ছে এখানে দেখো এই 1 নম্বরের শূন্যস্থান, এটা হচ্ছে ক গ্রাম। 1 নম্বর ক গ্রামের ক্ষেত্রে ক গ্রামে কি শূন্যস্থান এখানে দেওয়া আছে। এখানে কি বের করতে বলছে দেখো, ক গ্রামের এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের লোক সংখ্যা। ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব এটা আমরা বের করব। তাহলে আমরা জানি জনসংখ্যা ঘনত্ব কি, আমরা জানি জনসংখ্যা ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। অতএব ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব, ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা কত দেখো, এখানে 1800, অর্থাৎ 1800 ভাগ মোট আয়তন কত, এখানে দেখো 15 বর্গ কিলোমিটার। 1800কে 15 দিয়ে ভাগ দিব, লিখি এখানে 1800 কত দিয়ে ভাগ, 15 দিয়ে ভাগ। 15 এই 18 মধ্যে আমাদের নিতে হবে। 18 মধ্যে কতবার যাবে, একবার যাবে। 15 দুগুণে 30, এই 18 বড় হয়ে যায়, সুতরাং 15 1 গুণে 15। এখন আমরা বিয়োগ করি, এই 8 থেকে 5 বিয়োগ করি 3 হবে। এরপর কি একটি অঙ্ক আমরা এখান থেকে নামাতে পারি, কারণ এখানে 18 থেকে 15 বিয়োগ করলে 3 হবে, বা 8 থেকে 5 বিয়োগ করলে 3, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এখন এখান থেকে একটি অঙ্ক নামাতে পারি। কেন আমরা এখান থেকে একটি অঙ্ক নামাবো, দেখা যাচ্ছে যে এইখানে 3 হচ্ছে ছোট, অর্থাৎ এই ভাজ্যটি ছোট, ভাজকটি বড়, তাই এখান থেকে আরেকটি অঙ্ক নামাতে হয়, হলো 30। তাহলে 15 30-এর মধ্যে কতবার যাবে, 15 গুণের নামটা পড়লে আমরা পাবো 15 দুগুণে 30। এরপর আবার বিয়োগ করি, 30 থেকে 30 বিয়োগ অর্থাৎ 0। এখান থেকে এখানে বিয়োগ করলে 0 হয়, সুতরাং আমরা 0 লিখবো না। এখান থেকে নামাতে হবে কি আছে দেখো, এখানে দেখো একটি 0 বাকি আছে, এই 0টি নামালাম, অর্থাৎ এই একটি 0 নাম, এই 0টা একক অঙ্কটি এখানে নামিয়েছি। এখন এই 0-এর ভিতরে এই 15 কতবার যাবে, একবার দিলে এখানে যদি আমরা 1 দিই তাহলে 15 হবে, যা 0 চেয়ে বড়, তাহলে 0 বার যাবে। 0 দিয়ে 15কে গুণ করি, 0 হবে। এরপর বিয়োগ করলে বিয়োগফল 0, এটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ বিয়োগফল 0 হলো, এটাই ভাগশেষ। তাহলে কি পেয়েছি, ভাগফল 120 পেয়েছি। তাহলে এখানের এই ক গ্রামের ঘনত্ব কত, এখানে শূন্যস্থানে হবে 120। তাহলে আমরা এখানে লিখে দেই যে 120 পেলাম, সেটা 120 এটা পেয়েছি। উত্তর কি 120। এখানে জনসংখ্যা ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 120 জন বাস করে। এরপর দেখো নম্বর খ, অর্থাৎ খ গ্রামে, অর্থাৎ 2 নম্বরের খ। দেখো এখানে 1 নম্বর, 2 নম্বর। এবারে খ গ্রামেরটা হিসাব করি। খ গ্রামে কি বের করতে হবে, এখানে দেখো খ গ্রামে 2 নম্বরে আয়তন খ গ্রামে আয়তন আমরা বের করব। অর্থাৎ আয়তন সমান কত হয় সেটা বের করব। দেখো এখানে আমরা সূত্র জানি জনসংখ্যা ঘনত্ব মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। তাহলে আয়তন যেটা কি, এটা হচ্ছে এখানে আয়তন বের করতে পারছে। আয়তন সমান কি হবে, দেখো এটা যদি আমরা এভাবে লিখি, সংক্ষিপ্ত লিখি, এখানে হচ্ছে জনসংখ্যা ঘনত্ব, এখানে লিখেছি জনসংখ্যা ঘনত্ব সমান মোট জনসংখ্যা, বা এখানে আমি শুধুমাত্র জনসংখ্যা লিখি, মোট জনসংখ্যা না লিখে জনসংখ্যা ভাগ আয়তন। এটা আমরা জানি যে এটা সূত্র, অর্থাৎ এই জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ হলো, অর্থাৎ এই যে ভাগটি, অর্থাৎ মোট
জনসংখ্যা বা জনসংখ্যা ভাগ আয়তন, যদি এটা আমরা ভাগটা এইভাবে লিখি, এভাবে দেখো কোনভাবে লিখব, এই ইকুয়াল দিলাম অর্থাৎ সমান চিহ্ন, এখানে বাই অর্থাৎ এই ভাগ চিহ্ন, এটাকে ভাগ চিহ্ন বলা হয়। এখানে যদি আমরা লিখি এই যে জনসংখ্যা, এখানে যদি আয়তন লিখি, আয়তন, এখানে লিখেছি জনসংখ্যা আয়তন অর্থাৎ মোট জনসংখ্যা বাই মোট আয়তন। এই তো এখন কি করব, আমরা এখানে বের করব কি, আমরা বের করব এখানে আয়তন, এই যে আয়তনটা এটা বের করব। তাহলে দেখো জনসংখ্যা ঘনত্ব, এখানে দেখো এইটার সাথে এইটা গুণ অর্থাৎ আর গুণ হয়, এটার সাথে এটা গুণ, আর এটা যে এখানে হর 1 আছে এই জনসংখ্যার সাথে এই 1 গুণ, তাহলে জনসংখ্যার সাথে যদি 1 গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, তাহলে কি হবে, তাহলে এই জনসংখ্যা দিয়ে আর গুণ করতেছি অর্থাৎ আর গুণন বা বজ্র গুণন করতেছি। এইভাবে লিখতে পারি আয়তন গুণ ঘনত্ব, এটা প্রথম লিখতে পারি আয়তন গুণ জনসংখ্যা ঘনত্ব, এই লিখলাম আয়তন গুণ জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব সমান জনসংখ্যা, মোট জনসংখ্যা বা জনসংখ্যা লিখে দিই জনসংখ্যা। দেখো এটা আর গুণ হয়েছে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এটা যে হর 1 আছে 1-এর সাথে এটা গুণ, অর্থাৎ 1 দিয়ে যদি জনসংখ্যা গুণ করে জনসংখ্যা হবে। এখন আমাদের কি বের করতে বলছে, আয়তন, এই যে আয়তন এটা বের করতে বলছে, তাহলে এটা এই জনসংখ্যা এই আয়তনের সাথে কি আছে, গুণ আকারে আছে, অর্থাৎ এই জনসংখ্যাকে যদি বাদ দিতে চাই তাহলে জনসংখ্যা দিয়ে ভাগ করে, তবে এই জনসংখ্যা ঘনত্ব দিয়ে ভাগ দিতেছি আমি, অর্থাৎ এই জনসংখ্যা ঘনত্বকে যদি আমরা বাদ দিতে চাই উভয় পক্ষকে জনসংখ্যা ঘনত্ব দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হয় বাই একটা জনসংখ্যা ঘনত্ব লিখতেছি, জনসংখ্যা ঘনত্ব এইটা বাদ দেবো, সুতরাং এটা দিয়ে ভাগ দিতেছি জনসংখ্যা ঘনত্ব, এটা লিখতেছি, তাহলে এটার নিচেও জনসংখ্যা ঘনত্ব হবে, অর্থাৎ উভয় পক্ষকে ভাগ হচ্ছে জনসংখ্যা ঘনত্ব দিয়ে উভয় পক্ষকে ভাগ করতেছি জনসংখ্যা ঘনত্ব। এখানে এই যে জনসংখ্যা ঘনত্ব, এখানেও জনসংখ্যা ঘনত্ব থাকে, এটাকে বাদ দিতে, অর্থাৎ এইটার পরে এটা আসলো, উভয় পক্ষকে জনসংখ্যা ঘনত্ব দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ, মানে এই জনসংখ্যা ঘনত্বের মধ্যে জনসংখ্যা ঘনত্ব একবার যায় অর্থাৎ 1 হয়, 1 দিয়ে আয়তনকে গুণ করলে আয়তন হবে, অর্থাৎ আয়তন সমান কি জানি, তাহলে আয়তন, এই আয়তনটা হচ্ছে মোট আয়তন, এখানে আমরা লিখতে পারি যে মোট আয়তন, লিখে দেই মোট আয়তন সমান এখানে মোট জনসংখ্যা বাই জনসংখ্যা ঘনত্ব, মোট জনসংখ্যা এটা লিখতে পারি, মোট জনসংখ্যা, এই যে বাই চিহ্ন এটাকে ভাগ চিহ্ন বলা হয়, এটা আমরা এইভাবে লিখতে পারি। দেখো আমরা ভাগ চিহ্ন দিয়ে এটার মতো করে দেখিয়ে দিতে পারি, তাহলে আয়তন সমান মোট আয়তন সমান মোট জনসংখ্যা ভাগ জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব এটা আসলো। অতএব এখানে না লিখে এখন কমা ব্যবহার করি, মোট আয়তন সমান, বা এভাবে লিখতে পারি খ গ্রামের মোট আয়তন, এখানে আমরা লিখে দিই তাহলে ভালো হবে, খ গ্রামে, অতএব খ গ্রামের মোট আয়তন সমান মোট জনসংখ্যা কত, এখানে মোট জনসংখ্যা দেখো 2200 জন ভাগ জনসংখ্যা ঘনত্ব কত, এখানে জনসংখ্যা ঘনত্ব দিচ্ছে দেখো 110, এটা সমান, আমরা ভাগটা এখানে করি, কতবার যাবে দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিতে পারি, 11 দিয়ে 22কে ভাগ করলে 2 হবে, এরপর থাকে একটি মাত্র শূন্য, এটা বাদ থাকে এটা, অর্থাৎ কি হলো দেখো ভাগটা কিভাবে করলাম, ভাগটা কিভাবে করেছি দেখো, এখানে 2022কে 110 দিয়ে ভাগ দিয়েছি, এই 110 দিয়ে ভাগ, এটা ভাগ চিহ্ন, এই শূন্য বাদ যায়, 11 এই 22-এর মধ্যে 2 বার যায়, এখানে একটি শূন্য আছে এটা, অর্থাৎ আমি এইভাবে কেটে দিয়ে এখানে 20 লিখতে পারি, 20 বার গেল এই 20, মোট আয়তন কত 20 বর্গ কিলোমিটার, অর্থাৎ এই যে দ্বিতীয় শূন্যস্থানে এখানে 20 হলো, এখানে 20 হলো, এই 20 হচ্ছে এখানে উত্তর। এরপর দেখো এখানে 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে খালি ঘর কোথায় আছে, এখানে আছে, অর্থাৎ গ নম্বরে, তাহলে ক খ গেল গ নম্বর, দেখো 3 নম্বরের গ, এখানে 3 লিখি, গ গ্রামে, গ গ্রামে কি, এখানে গ গ্রামে হচ্ছে জনসংখ্যা, গ গ্রামে জনসংখ্যা বের করবো আমরা, জনসংখ্যা সমান হওয়ার, এই জনসংখ্যা বের করব, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, গ গ্রামে জনসংখ্যা। তাহলে জনসংখ্যা কিভাবে বের করব দেখো, এখানে এইটাকে এই জনসংখ্যা ঘনত্বকে আমরা এটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব, সূত্রটা হচ্ছে জনসংখ্যা ঘনত্বকে, জনসংখ্যা হচ্ছে পপুলেশন, সুতরাং পি ডি পপুলেশন ডেন্সিটি, অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব, এরপর হচ্ছে মোট জনসংখ্যা অর্থাৎ টোটাল
পপুলেশন ভাগ, এরপর হচ্ছে মোট আয়তন অর্থাৎ টোটাল আয়তন হচ্ছে ভলিউম, টোটাল ভি দিলাম, ভি ব্যবহার করলাম। আমাদের বের করতে বলেছে এখানে টিভি, তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি দেখো, বা এই ভাগ চিহ্নটাকে আমরা এইভাবে যদি লিখি, এইভাবে দিয়ে পি, এইখানে টি পি বাই টি এই ভি এটা লিখলাম। এটা যদি এভাবে লিখি তাহলে এখন কি হবে, জনসংখ্যা, এই দেখো এখানে জনসংখ্যা অর্থাৎ টোটাল পি এটা বের করব। তাহলে দেখো এটার নিচে 1 আছে, এইটা দিয়ে এটাকে যদি গুণ করি বা লিখলাম টিপি প্রথমে আসবে অর্থাৎ টোটাল পপুলেশন আসলো, এরপর সমান এটার সাথে এটা গুণ হলো, তাহলে কি আমরা আর গুণ করতে সেটার সাথে এটা গুণ এইখানে লিখেছি, বা বজ্র গুণ, এটার সাথে এটা গুণ, এটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ পি ডি এরপর সে গুণ চিহ্ন টি ভি এভাবে আসলো। অর্থাৎ সূত্রটা আসলে এভাবে, অর্থাৎ টোটাল পপুলেশন। তাহলে আমরা জানি কি সূত্র এটার মতো করে আবার লিখতে হবে, আমরা জানি দিয়ে, বা আমরা লিখি অতএব, বা মোট জনসংখ্যা, কথাটা আসলো কি মোট, আমরা জানি মোট জনসংখ্যা। যেমন এখানে এই যে ক নম্বরে লিখেছি প্রথমে সূত্র লিখে দিয়েছি, খ নম্বরে এখানে সূত্র বলিনি, লিখছি মোট আয়তন সমান সমান এটা আমরা জানি, এটাও অবশ্যই আমাদের এখানে লিখতে হবে, আমরা জানি এইখানে আমরা জানি লিখবো এটার মতো করে। এরপর দেখো আমরা জানি কি, তাহলে এই সূত্রটি লিখবো, আমরা জানি কি জানি এটা লিখবো, এখানে এসে টোটাল পপুলেশন অর্থাৎ মোট জনসংখ্যা সমান জনসংখ্যা ঘনত্ব, এই জনসংখ্যা ঘনত্ব গুণ মোট, এই যে জনসংখ্যা ঘনত্ব গুণ এখানে টোটাল ভলিউম অর্থাৎ মোট আয়তন, এটা আসলো সূত্র অনুসারে। অতএব গ গ্রামের, এটা আমরা 3 নম্বরে বের করতেছি, গ গ্রামের মোট জনসংখ্যা, গ গ্রামের মোট জনসংখ্যা কি হবে, গ গ্রামের মোট জনসংখ্যা ঘনত্ব মোট আয়তন, জনসংখ্যা ঘনত্ব কি এখানে দেওয়া আছে 60, জনসংখ্যা ঘনত্ব, এরপর আছে গুণ মোট আয়তন কত এখানে 25 সমান, এখন এটা দিয়ে এটাকে গুণ করি, দেখো 25 দিয়ে শূন্যকে গুণ করি, শূন্য হবে, 25 শূন্য গুণে শূন্য, এই শূন্যটা লিখে দিলাম প্রথমে। এখন 6 দিয়ে 25কে গুণ করি, বা 25 দিয়ে 6কে গুণ করি, 4 25 100, আর 25 দুগুণে 50 অর্থাৎ 150 হবে, 6 25 150, আমরা এই 150 লিখলাম, অর্থাৎ 1500 বা 1500, এখানে কত হলো 1500, 1500 জনসংখ্যা, এত জন, এই কতজন হচ্ছে এতজন জনসংখ্যা হচ্ছে গ নম্বরের শূন্যস্থানে 1500 হলো। দেখো জনসংখ্যা কম কিন্তু এখানে আয়তন বেশি, এখানে মাত্র 1500 জনসংখ্যা, আয়তন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 25 বর্গ কিলোমিটার, এটাই বেশি আয়তন অর্থাৎ বড় গ্রামটি। এরপর হচ্ছে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 60 জন বাস করে। এরপর দেখো নম্বর ঘ গ্রামে, এখানে আমাদের বের করতে বলছে, দেখো এই যে ঘনত্ব প্রতি বর্গ, নম্বর 1 নম্বরের মতো করে, এখানে যেমন শূন্যস্থান এখানেও তত শূন্যস্থান 1 নম্বর অর্থাৎ কয়ের মতো করে আমাদের লিখতে হবে। নম্বর ঘ, তাহলে যেহেতু কয়ের মতো করে, কারণ ক স্থানে এখানে শূন্যস্থান হচ্ছে, ক গ্রামের শূন্যস্থান 1 নম্বরে, এখানে জনসংখ্যা ঘনত্ব আমরা বের করেছি, এই তজব একই যেহেতু, সুতরাং আমরা এখানে শুধুমাত্র এখানে কয়ের পরিবর্তে ঘ লিখে দেই, তাহলে ঘ গ্রামের জনসংখ্যা ঘনত্ব আমরা জানি সূত্রটি হলো, তাহলে এখানে কয়ের পরিবর্তে এখানে ঘ লিখি, ঘ গ্রামের জনসংখ্যা ঘনত্ব সমান দেই মোট জনসংখ্যা কত, এখানে 2240, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, মোট আয়তন কত এখানে 8, এই 8 লিখেছি, এটা লিখেছি অর্থাৎ এটার মান লিখে দিলাম, ঘ গ্রামের জনসংখ্যা ঘনত্ব। এখন আমরা ভাগ করে এখানে ভাগফল লিখবো, দেখো এখানে 22, এরপর হচ্ছে 40 অর্থাৎ 2240, কত দিয়ে 8 দিয়ে ভাগ করব, 8-এর গুণের নামটা পড়ব, শুধুমাত্র এই ভাজ্যের সর্ববামের অঙ্কটি অর্থাৎ এই যে হাজার অঙ্কটির মধ্যে যাবে না, তাই এখানে হাজার এবং শতক এই 2 অঙ্কই হিসাব করতে হবে, অর্থাৎ 22-এর মধ্যে 8 কতবার যাবে, 8-এর ঘরের গুণের নামটা পড়তে হবে। আমরা জানি 3 × 8 = 24 হয়, অর্থাৎ 22-এর চেয়ে বড় হয়, তাহলে 2 বার যাবে, 8 2 এখানে 16 লিখলাম, এরপর আমরা বিয়োগ করব।
এখানে বিয়োগ করতে হলে এই 2 এর সাথে অবশ্যই এখান থেকে 10 নিয়ে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হবে 12, 12 থেকে 6 বিয়োগ করি 6 হলো। এখান থেকে যখন নিচে এখানে কমে গেল অর্থাৎ 1 হলো, 1 থেকে 1 বিয়োগ 0 হলো, তাহলে কত হয়েছে 6 হয়েছে। এখন এই যে এখানে এই 8 এর চেয়ে 6 ছোট, সুতরাং এখান থেকে আরেকটি অঙ্ক নামাতে হবে। আমরা শুধুমাত্র একটি অঙ্কই নামাতে পারবো, এখান থেকে বিয়োগ করে বিয়োগফল লিখেছি আর একটি অঙ্ক নামাতে পারছি, একের অধিক অঙ্ক নামাতে পারবো না, তাহলে 0 দিতে হয়। এখন দেখো এই 8 এটার মধ্যে কতবার যাবে, 8 এর গুণের নামটা পড়লে 8 8 64 হয়, অর্থাৎ 8 বার গেল, এটা থেকে এটা বিয়োগ করি 0 হয় বিয়োগফল। সুতরাং আমরা এখানে যেহেতু বিয়োগফল 0 হয় 0 লিখবো না, আরেকটি অঙ্ক আছে সেটা নামিয়ে দিই। এখানে 0 আছে, 0 নামালাম। এখন এই 0 এর মধ্যে 8 কতবার যাবে, একবার যদি যায় তাহলে 0 এর চেয়ে বড় হবে, অর্থাৎ আমি যদি এখানে 1 লিখি, 1 দিয়ে 8কে 8 লিখবো, যা 0 এর চেয়ে বড় হবে, তাই আমাদের এখানে 0 বার দিতে হবে। 0 দিয়ে 8কে গুণ করি 0 হবে। এরপর কি করব, এখানে বিয়োগ করো, বিয়োগ ফল এখানে 0, এটার মধ্যে আর গেল না, এটা হচ্ছে বিয়োগ ফল, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা ভাগশেষ 0 হলো এখানে। তাহলে কি পেয়েছি, 280 পেয়েছি। তাহলে এখানে 0 স্থানে কত হলো, 280, অর্থাৎ এই ঘ গ্রামের এখানে জনসংখ্যা ঘনত্ব বেশি হলো, প্রতি বর্গ কিলোমিটারে 280 জন লোক বাস করে। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ এখানে ঘয়ের উত্তর এটা পেলাম। এরপর দেখো নম্বর 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ 2 নম্বরের কত নম্বর, 1 নম্বর, 2 এর 1, এখানে দেখো 1 নম্বর কোন গ্রামে জনসংখ্যা বেশি, এখানে কোন গ্রামে লেখা জনসংখ্যা সবচেয়ে বেশি। দেখো এখান থেকে আমরা কি দেখতে পাই, এইটা হচ্ছে জনসংখ্যা কোন গ্রামে বেশি হবে। একবারে দেখো এই ঘয়ের দিকে তাকাও, 2240, এখানে 2200, এখানে 1500, এখানে 1800, সুতরাং ঘ গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে উত্তর কি, ঘ গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি, এটাই হচ্ছে উত্তর। এরপর নম্বর 2 দেখো, এখানে 2 নম্বরে কি বলেছে, অর্থাৎ 2 এর 2 নম্বর, কোন গ্রামের আয়তন সবচেয়ে বড়। আমরা এখানে আয়তনের দিকে তাকাবো, অর্থাৎ কোনটি বড় আছে। দেখো এখানে 15, 20, 25, এরপর হচ্ছে 8। তাহলে দেখতে পাচ্ছি কোন গ্রামের আয়তনটা বড়, এখানে 25, যেটা আয়তন 25 বর্গ কিলোমিটারটাই বড়। তাহলে এটা কোন গ্রাম, এখানে গ গ্রামের আয়তন সবচেয়ে বড়। তাহলে লিখবো কি, গ্রামের লিখি আয়তন সবচেয়ে বড়। এরপর দেখো নম্বর 3, অর্থাৎ 2 নম্বরে 3 নম্বর কি বলেছে, জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি। নম্বর 3 জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, সেটা আমরা হিসাব করব। ঘনত্বের দিকে তাকাই, দেখো এখানে 120 জন লোক বাস করে, এখানে 110 জন লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে, কিন্তু এখানে দেখো প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা, এখানে দেখো 280 জন, এখানে হচ্ছে 280 জন। 280 জন কোন গ্রাম, এখানে ঘ গ্রাম। তাহলে লিখি ঘ গ্রামের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো ঘ গ্রামের আয়তন কম, অর্থাৎ 8 বর্গ কিলোমিটার, মাত্র 8 বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, এই 2240 জন লোক বাস করে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার কতজন, 280 জন। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব হচ্ছে ঘ গ্রামে। এটা হচ্ছে নম্বর 2 এর উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এর পরবর্তী ক্লাসে এই 3 নম্বর প্রশ্নের 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেব। সুতরাং এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।